হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেন্টাল নেহা ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর একটা আমি ব্লগ শুরু করছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে বসে আমি ইন্ট্রোটা নিচ্ছি। কারণ এর আগের ব্লগটা যে শেয়ার করেছিলাম সেটা আমি শেয়ার করেছিলাম যে আমি অফিসে গিয়ে কি করি। তো ফাইনালি আজকে অফিস থেকে আমাকে ছুটি দিল, টুইসডে আজকে 9th মে। তো আমি রেডি হয়ে বসে আছি, ইন্ট্রো নিচ্ছি। এটার কারণ হচ্ছে যে আমি যাচ্ছি বিলাসীপাড়া, কারণ আমার মানসিক ছিল বিলাসীপাড়া একটা কালী মন্দিরে। তো মানসিকটা পূরণ হয়েছে, তো সেজন্য আমি যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। তো আমার হাজব্যান্ড গেছে গাড়িতে তেল ভরাতে, এমনি ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একটু করে বের হবই। তো ভাবলাম যে না, আজকে একটা ব্লগ করি। রেডি হওয়ার পর মনে পড়েছে, না হলে এখন আর ব্লগ করতে ইচ্ছে করে না, শরীরে এনার্জিও থাকে না, যেটা সত্যি কথা। কারণ সারা সপ্তাহ তো কাজে 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 অফিসে অফিসে থাকি, তারপর পড়ার চাপও থাকে, পড়াশোনার চাপ থাকে। তারপর হচ্ছে ভালো লাগে না, মানে শরীরে এনার্জিটা থাকে না কিছু মানে ভিডিও করার। যতটুকু পারি করি। তো ফট করে আজকে মনে পড়লো যে না, ও তো গাড়িতে তেল ভরাতে গেছে, ফাঁকে আমি একটা ইন্ট্রো নিয়ে নিই। তো সেই জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, সে সারাদিন আমি কি করব না করব। আমার আজকে মাসির বাড়ি যাওয়ারও কথা আছে, কারণ ধুবড়িতে আমাদের মাসির বাড়ি। তো বিলাসীপাড়া থেকে ধুবড়ি বেশি অতটা ডিস্টেন্স না, আমি যতটুকু জানি। কারণ মাসি অনেকবার যেতে বলছে আমাদেরকে। তো যদি সময় পাই, বেলা না হয়, তাহলে দুপুর দিকে মাসির বাড়ি যাব পূজা দিয়ে। যে কালী মন্দিরে আমার মানসিক আছে, তো সেই মার জন্য আমি শাড়ি নিয়েছি, সুতির শাড়ি। ভেবেছিলাম লালপাড়া শাড়ি নেবো, কিন্তু কালকে দোকানে গিয়ে দেখলাম লালপাড়া শাড়িগুলো বেশ একটা ভালো না, তো সেই জন্য সুতির শাড়ি নিয়ে নিয়েছি। তো তারপর ও আসুক, তারপর আমরা বেরোবো। তো চলো, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, কী করি না করি সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো। চলো টাটা, ততক্ষণ। আর হ্যাঁ, আমি কি পরেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, কারণ এখন আমি ঘরে দেখালে ভিডিওটা ভালো আসবে না, ফেঁসকা ফেঁসকা আসবে। তো বাইরে গিয়ে তারপরে দেখাবো। চলো টাটা। ললিপপ চকলেট। কি? ললিপপ চকলেট। ললিপপ চকলেট নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। হ্যাঁ, কাকা এসে বসে গেল। হ্যাঁ। আমি বিলাসীপাড়া এসে যে মার মন্দিরে পূজা দেবো বলেছিলাম, কালী মন্দিরে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর আমি যেখানে এসেছি এটা কিন্তু শ্মশান কালীর মন্দির। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ শ্মশান, শ্মশান আছে। আমার হাজব্যান্ড ওদিকে ব্রাহ্মণের সাথে কথা বলছে। এখানে একটা গল্প বলি, আমি স্টোরি আছে। আগে আমি খুব ছোটোবেলায় বিলাসীপাড়াতে থাকতাম, ঠিক আছে। তো বাবার বাড়ি ছিল এখানে। তো তো এখানে যে বিলাসীপাড়া শ্মশানকালী যেখানে আমি এসেছি, এখানে যে ব্রাহ্মণটা আছে, আমার ছোটোবেলায় 3 মাস যখন বয়স, তখন আমার খুব খারাপ একটা বেমার হয়েছিল। তো এখানে শ্মশানকালী যে ব্রাহ্মণটা আছে, উনি আমাকে ঠিক করে দিয়েছিল ঝাড়া দিয়ে। তো আজকে 20 বছর পর আমার হাজবেন্ডকে নিয়ে আমি এখানে এসেছি পুজো দেওয়ার জন্য। কারণ এখানে আমার মানসিক ছিল, যে মানসিকটা আমি করেছিলাম সেটা আমার পূর্ণ হয়েছে, সেজন্য আমি পুজো দিতে এসেছিলাম মার কাছে। তো সে ব্রাহ্মণটা এখনও সেই ব্রাহ্মণটাই আছে। তো ওনাকে আমি বললাম যে তুমি আমাকে ঠিকই ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। কারণ আমার মা আমাকে এই গল্পটা শুনিয়েছিল, যে এরকম শ্মশানকালীর মন্দিরে যে ব্রাহ্মণটা আছে, উনি তোকে ঠিক করেছিল, তুই মরা মরা অবস্থা হয়ে গেছিলি 3 মাস বয়সে। তো হয়তো হতে পারে তোমরা বিশ্বাস নাও করতে পারো, এটা কুসংস্কার, ঝাড়া
দিয়েছে, ওগুলো ঠিক হয়ে গেছে, এটা কী এমন বেমার, কিন্তু না, এটা সত্যিই হয়েছিল। তো আমি এগুলো জিনিসে কিছু কিছু বিশ্বাস করি। তো ডক্টরও ঠিক করে, কিন্তু আমি এগুলো জিনিসও বিশ্বাস করি কিছু। তো যাই হোক, 20 বছর পরে আবার এখানে এসে এই ব্রাহ্মণগুনি এখনও এখানে পূজা দিচ্ছে। একটু শরীরটা ভালো না ওনার। তো যাই হোক, এসে খুবই ভালো লাগলো। ওনাকে বললাম যে তুমি আমাকে বাঁচিয়েছিলে, আজকে 20 বছর পরে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসলাম। তো উনিও খুব শুনে খুব খুশি হলো। তো ভালো লাগলো এসে। তো এমনি কিন্তু আমি শ্মশানে যাই না, আমার খুব ভয় লাগে, কিন্তু এখানে আসলে না একটা আলাদাই শান্তি লাগে। বলতে গেলে শ্মশানের থেকে পবিত্র জায়গায় কোথাও হয় না। তো মানে কোনো কিছুই হয় না আর কি। তো যাই হোক, আসলাম, পূজা দিলাম, মনটা ভালো লাগলো। এখন আমরা বেরিয়ে যাব, দেখি হয়তো মাসির বাড়ি যাবো, নাহলে বকরি বাড়ি মন্দিরে যাব। সময় নেই, 12:30 বাজে অলরেডি। তো চলো, টাটা। পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখানে আমাদের বিয়ে হয়েছিল, 3 বছর পরে আবার আসলাম আমরা এখানে। 2 বছর পরে আসলাম আবার আমরা এখানে। কেমন লাগলো বলো? কে খালি বান্দর বান্দর করতে, মানে এক বন্ধু আরেক বন্ধুর পিছনে দৌড়ায়। তা আমার ভিডিও তুই দেখবো তো, কারণ কোন ভিডিও দেখি বললাম। বলো কেমন এক্সপিরিয়েন্স হলো এই গরমের মধ্যে? একলা তো উঠতে পারছ না, তোর নিয়ে উঠছিলাম এখানে। যে সিঁড়ি দিয়ে এখন উঠছি, এই সিঁড়ি দিয়ে বিয়ের সময় কোলে করে উঠিয়েছিল। বসে পড়েছি এসে, আর উঠতে পারি না। আরো সিঁড়ি ফুচকা খেলে খাওয়া খাওয়া খাও কেন?
খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। চলো টাটা করে কথা বলছি। এই যে এখানে ঘাটও আছে মন্দিরের পাশে, এই যে দেখো ঘাট। তখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। দেখো ঘাটটা বেশ সুন্দর। মন্দির থেকে বেরিয়ে এখন তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? মাছের বাড়িতে যাচ্ছি মাছের বাড়িতে। এখন 3টা বাজে। মুবিরে নয় স্বাগত। আর একটু রাস্তা পৌঁছে গেছি, আসছি এখন ভিতরে আসছি আর পৌঁছে যাবো। আর ব্যাগ করতে হবে, সন্ধ্যা হয়ে যাবে না। মাসির ঘরে এসে পড়েছি। এসে পরে আমি নিজের চেঞ্জ করছি খাওয়া দাওয়ার পরে রেডি হলাম, এখন বেরিয়ে যাবো। রেস্ট করলাম। আজ মাসির ঘরে আছি, সময় কাটাচ্ছি। মাসির বাড়ি থেকে বেরিয়ে এখন 5:30 বাজে। আমরা যাচ্ছি, ব্যাক করছি কোকড়াঝাড়ে। আরো 50 কিলোমিটার বাকি আছে। এখনো আমরা বিলাসীপাড়াও পৌঁছালাম না। তাও জানি না কখন ঘরে যাবো আজকে। এখন অবস্থা গাড়ির টায়ার। ঠিক মতো বসা। কোকড়াঝাড় পৌঁছে গেছি আমরা। চলো এখন টাটা দিয়ে দাও। বাই বাই।